ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপি দলের প্রচারণায় বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুটি বড় বিষয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শীর্ষ নেতারা ধারাবাহিকভাবে দাবি করেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রাজ্যে আদিবাসী জনসংখ্যার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বাংলাদেশিদেরকে নিয়ে সর্বোচ্চ নির্লজ্জতা দেখিয়েছে বিজেপি। সম্প্রতি নির্বাচনী প্রচারণায় অংশ হিসাবে একটি ভিডিও তৈরি করেছে দলটি। এতে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের একটি সাজানো গোছানো বাড়িতে বসে খাবার খাচ্ছেন ঘরটির বাসিন্দারা। ওই সময় দরজার কলিং বেল বেজে ওঠে। তখন বাড়ির এক লোক দরজা খোলার পর দেখতে পান মাথায় টুপি দেওয়া প্রাপ্তবয়স্ক অনেক মানুষ, কিছু নারী ও অসংখ্য শিশু দাঁড়িয়ে আছে। তারা ওই বাড়িতে ঢুকে পড়েছে এবং বাড়িটি নোংরা করছে। ভিডিওতে দেখানো হয় পুরো বাড়ি আবর্জনা দিয়ে ভরে ফেলেছে অনুপ্রবেশকারীরা। তাদের শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এমন দৃশ্য দেখানো হয় এর মাধ্যমে। মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বোঝানো হয়েছে, যাদের নোংরা হিসেবে দেখানো হয়েছে তারা বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে গিয়ে সেখানকার পরিবেশ নষ্ট করছে। সম্প্রতি বিজেপির একটি বিতর্কিত ভিডিও নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নোংরা ও সমাজ নষ্টকারী হিসেবে চিত্রায়িত করা হয়, যা দেশের নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছে। ভিডিওতে দেখানো হয় অনুপ্রবেশকারীরা একটি বাড়িতে ঢুকে সেটিকে সম্পূর্ণরূপে নোংরা করে ফেলেছে। বিজেপি এই প্রচারণার মাধ্যমে তাদের নির্বাচনী কৌশলে বাংলাদেশি বিরোধী মনোভাবকে কাজে লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে অনুপ্রবেশের যে অভিযোগ বিজেপি করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে দেশের উচ্চ আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের অনুপ্রবেশের কোনো নির্ভরযোগ্য প্রমাণ মন্ত্রণালয়ের কাছে নেই। ফলে নির্বাচনের আগে বিজেপির এমন প্রচারণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ধারণা করা হচ্ছে। বিতর্কিত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক ভারতীয় নাগরিক এই প্রচারণাকে সমর্থন করেছেন। বিশেষজ্ঞরা মনে করেছেন এটি আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে। ঝাড়খণ্ডে আদিবাসী জনগোষ্ঠী বরাবরই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিজেপি এই ইস্যু সামনে এনে তাদের সমর্থন পেতে চাইছে। তবে সমালোচকরা বলেছেন, এ ধরনের ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা সমাজে বিভাজন তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই না।